আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মজাদার একটা রেসিপি, একদম অথেন্টিক রেসিপি। সেটা হচ্ছে গরুর মাংস, রান্না করা গরুর মাংস দিয়ে এত সুন্দর মজাদার একটা বিরিয়ানি, তাও আবার বাসমতি চাউলের। তো একদম ইজি এবং সহজ স্টেপে আপনাদের সাথে শেয়ার করব। চটজলদি এই রান্নাটা কিন্তু খুব দ্রুত করে নেওয়া যায়। তো এইভাবে যদি রান্না করা মাংস থাকে শুক্রবার দিন কিংবা হঠাৎ কোনো সময় মনে চাইছে যে না আমরা খাবো এটা, তো এটা কিন্তু খুব জলদি করা যায়। তো এই জন্য আমি বাসমতি চাউলে এভাবে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। তো এখানে 500 গ্রাম নিয়েছি। তো এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তো এবারে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো এখানে 2-3টা দারচিনি দিয়েছি। এবার এটাকে একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটির মধ্যে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো এটাই ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। তো এটা কিন্তু দিয়ে আমি এবার সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। এটা এবার নাড়াচাড়া করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য টক দই। তো এখানে কিন্তু আমি আদা রসুন কিছুই ব্যবহার করছি না, কারণ এটা রান্না করা গরুর মাংস। তো আমি যেভাবে করছি এভাবে করলে আপনারা বেস্ট রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার খুব একটা প্রয়োজন নেই। তো এটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটু গরুর দুধ, কাঁচা গরুর দুধ। তো এটা দিলে খুব ভালো হয়। তো ঝালটা একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। এটাকে আমি অর্ধেক ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পর এটাকে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এটাকে আমি 8 থেকে 10 মিনিট একটু কুক করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তার মানে এটা আমার কুক হয়ে গেছে। এবার একটা আমি হাঁড়িতে, যেটাতে আমি রান্না করব, সেটাতে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা মশলা, কারণ গরুর মাংসের মধ্যে মশলাটা অ্যাড করা ছিল। এবার পানি ঝরিয়ে রাখা বাসমতি চাউলটা আমি দিয়ে দিলাম। তো এখানে 500 গ্রাম রেখেছি। সামান্য একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, এখানে 1 টেবিল চামচ আছে। তো এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, জাস্ট একটু ভেজে নিলাম। তো এবারে আমি দিয়ে দিব রান্না করা সেই মাংসটা। তো এভাবে ঢেলে দিচ্ছি। তো এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 500 গ্রামের পরিমাণ মতো আমি পানি অ্যাড করছি। আপনারা আগে পানি অ্যাড করতে যাবেন না। তো এবারে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ। আবারও উপরে আমি 4-5টা দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এবার এটাকে আমি দমে রান্না করব, খুব বেশি জাল করব না। হাই হিটে কিন্তু এটাকে রান্না করা যাবে না। তো আমি এটাকে দমে 15 থেকে 20 মিনিট রান্না করে নিচ্ছি। তো এবারে দেখুন আমি উপরে ডিমটাকে এভাবে দিয়ে রেখেছি, কত সুন্দর হয়েছে। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে।